আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো। তো এই যে খোকির বাসায় শুভকে নিয়ে আসছি আজকে। তো শুভকেও ভিডিওতে দেখানো হয়েছে, বেশি আসতে চায় না, এখনও লজ্জা পায়। তো সবাই মোটামুটি দেখতেই পাচ্ছেন। তো অনেকে অনেক ধরনের কথা বলতেছেন যে হাজব্যান্ডের আমি দেখতে এরকম ওরকম। আসলে জিনিসগুলো বলা ঠিক না, কারণ আপনার এইসব কথায় তো একটা মানুষের সংসারও ভাঙতে পারে। কারণ জোড়া তো আল্লাহ লিখে দিছে, কার সাথে কার বিয়ে হবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা মন্তব্য না করি। সবাই ভালো থাকুক, সবারই ফ্যামিলি আছে, সন্তান আছে। আলাদা হয়ে গেলে তো আর আপনি একটা ফ্যামিলির দায়ভার নেবেন না। তো মন্তব্য তো করা যায়। তো মন্তব্য করার আগে চিন্তা করা দরকার যে আমি যে মন্তব্য করতেছি, যদি ফ্যামিলিটার কোনো প্রবলেম হয় ওই দায়ভারটা কে নেবে? আপনি নেবেন? আপনি তো নেবেন না। তাহলে কোনো কিছু বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করেই বলা উচিত যে আপনার একটা কথায় একটা মানুষ কতটা কষ্ট পায়। আর আপনি যখন একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, আপনি নিজেও জানেন না যে তার ভিতরে কি পরিমাণ কষ্ট। তো খুকি আবার আলিজের চুলগুলোও কেটে দিছে, ছোট ছোট করে দিছে, কারণ ওর চুল বেশি স্ট্রেট। ও চোখে যখন আমি চুলগুলো একটু চুলগুলো বেঁধে দেই, আবার খুলে ফেলে সামনের দিকে নিয়ে আসে, তো ও অনেক ব্যথা পায়, অনেক বেশি ব্যথা পায়। ও এত চঞ্চল, মেয়ে মানুষ এত চঞ্চল হয় না সবাই বলে। আমাদের ফ্যামিলিতে এত চঞ্চল বাচ্চা কমই, আলিজেই ফার্স্ট। তো অনেক বেশি ব্যথা পায়, সেজন্য চুল কাটা। তো অনেকেই আবার বলতেছিলেন কখন আলিজের চুল কাটবো বা আলিজের কেন বেঁধে দিই না। আমি বেঁধে দিতাম, কিন্তু আলিজে রাখতো না, সেজন্য কেটেই দিছি, যা একটু বড় হলে চুলগুলা রাখবো, আর কাটবো না। এখন আবার আলিজের নিয়ে বের হয়েছি। কষিয়ে নে মজা যেন হয়, মজা হবে বুঝিও। কাঁচা মরিচের গান বেড়ে তুই তো রোস্ট রান্নাই করে ফেললি। রোস্ট রান্না কি এত সহজ? রান্না করতে সেজন্য মনে হচ্ছে সহজ। Yes? আইসক্রিম বা ওকে। তুমি কি করো? সিলেটি ফুরি যে চঞ্চল, হ্যাঁ কি করো? হাতি করার জন্য ডাকতেছে। কি কি হেল্প শিক্ষা ফেলছে? হেল্প 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 আপু হেল্প হেল্প। হ্যাঁ মজার গ্রান ছুস। She made me big as bubble. আপু হেল হেল, নিজেই তো উদ্ধার হয়ে গেছে। রুফি, হাই রুফি। মাগুমা বোনের কি ভালোবাসা। মিল্ক গরম করে দিতে হয় না? হ্যাপির রোস্ট রান্না খুবই সুন্দর হয়েছে, আর এত মজা হয়েছে, আমি খাইছি, পুরা বিয়ে বাড়ির মতো হয়েছে। সিলেটি বউ যে এত কিছু পারে এটা তো জানতাম না, এখন গুণ দেখাইতেছে আস্তে আস্তে, সবই পারার গুণ। এখন কত জুসি হয়েছে। জামার জন্য ভাবলাম একটু পোলাও করে ফেলি, তাহলে রোস্টের সাথে ভালো লাগবে খেতে। যেই কথা সেই কাজ। পাপা টিভি দেখার আর কোনো সুযোগ নাই, রিমোটটা হাতে দি আমাকে দিচ্ছে। আমার থেকেও বেশি কথা বলে। কি দেখবা? বেবে ওর পাপা। ইশাল বেবে ওর পাপা। বেবে ফিন দেখবে? বেবে ফিন। আলি আসো তো, আসো, পাপা দেখবে। পাপা রুফি, ও আল্লাহ গো কি ভালোবাসা। রুফি আসসালামু আলাইকুম দাও তো সবাইকে। ওকে ওকে বেবি বেবি। রুফি আসসালামু আলাইকুম। Assalamu alaikum. কথা বললে টুকটাক। Papa. পাপা
চুলা বাড়াই তুই কি মাথায় রান্না করতেছ নাকি? এটা দেখে তো মনে হচ্ছে খাইতে হবে। কামরাঙ্গামরিচ আছে তো খাইতে। তোর জামাই নিয়ে আসছে কামরাঙ্গামরিচ, সিলেটি নাকি? অনেক ঝাল। জামাই দেখি বাজারও নিয়ে আসছে। মাছের চচ্চড়ি, আলু দিয়ে মাছের চচ্চড়ি। এটা চচ্চড়ি রে? দর্শকরা কমেন্ট করবেন আসলে এটা কি। কাঁচা কাঁচা তো চচ্চড়ি। There's a girl named Kala. She's a new student. এটা মরিচ ছাড়া মজা লাগবে না। মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মরিচ। সবকিছু ফিনিশ, কিন্তু মরিচটা দিলেই ফাইনাল। শেষ হয়ে যাবে আজকে। এই সে আলিজের পাপা আজকে খাবে, আমি রান্না করছি। খায় খায় বলবা কেমন। রোস্টও কিন্তু আমি রান্না করছি। আলিজে You cannot believe. দেখো বাপ দেখলে যে বাচ্চা কাচ্চা। রাত হয়ে গেছে, মনে হচ্ছে তো রুফির বাবাও চলে আসছে। জবে ছিল সারাদিন। ও না, জুথিনু হাস এমএ। আমি এমনিতেই দরজা খুলছিলাম। দুজনের গাড়ি তো কালো, সেজন্য চেনা যায় না। হাই, আমার কাছে তো এই গাড়িটা দেখে। ও আচ্ছা, তাহলে খাবো। রাতে যদিও খাই না, কিন্তু কেন যে এই কারি দেখে মনে হইতেছে খাওয়া দরকার। চিংড়ি ভুনো আছে। তারপর হচ্ছে শুভ নিয়ে আসছিল কামরাঙ্গা মরিচ। এই শাল, গুড নাইট, গুড নাইট।